আপনি কি ইতালিয়ান ভাষা শিখতে হিমশিম খাচ্ছেন? ইতালিতে প্রতিদিন ভাষার কষ্টে আছেন? আমি জানি সেই অনুভূতি। আর আজ আমি আপনাকে দেখাবো একদম সহজ ও দ্রুত উপায়ে ইতালি ভাষা শেখার পথ। এই ভিডিওটি শেষ করার পর ইতালি ভাষা নিয়ে আপনার সব ভয়, সব কনফিউশন, সব ধোঁয়াশা একদম দূর হয়ে যাবে। তাই দয়া করে ভিডিওটি থামাবেন না, পুরো ভিডিওটা না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি। প্রথমেই আমি রেখেছি অসুস্থ। অসুস্থকে ইতালিতে বলা হয় মালাতো। মালাতো, অসুস্থ মানে মালাতো। এরপরে হয়তো। হয়তোকে ইতালিতে বলা হয় মাগারি। মাগারি, হয়তো মানে মাগারি। এরপরে আছে খাওয়া। খাওয়াকে ইতালিতে বলা হয় মানজারে। মানজারে, খাওয়া, মানজারে। এরপরে চুল। চুলকে ইতালিতে বলা হয় কাপেল্লো। কাপেল্লো, চুল মানে কাপেল্লো। এরপরে আছে পরিশ্রমী। এটাকে ইতালিতে বলা হয় ইন্দুস্ত্রিয়েসো। ইন্দুস্ত্রিয়েসো, পরিশ্রমী মানে ইন্দুস্ত্রিয়েসো। এরপরে আছে অধম, মানে হচ্ছে খারাপ। এটাকে ইতালিতে বলা হয় ভিলে। ভিলে, অধম মানে ভিলে। এরপরে উত্তম। এটাকে ইতালিতে বলে বেনে। বেনে, উত্তম মানে বেনে। এরপরে অলস। এটাকে ইতালিতে বলে পিগ্রো। পিগ্রো, অলস মানে হচ্ছে পিগ্রো। এরপরে আছে ডেকে দেওয়া। এটাকে ইতালিতে বলা হয় কপ্রিরে। কপ্রিরে, ডেকে দেওয়া মানে হচ্ছে কপ্রিরে। এরপরে দৌড়। দৌড়কে ইতালিতে বলে করসা। করসা, দৌড় মানে করসা। এরপরে আছে কি। আমরা বলি না কি, এটাকে ইতালিতে বলা হয় কজা। কজা, কি মানে হচ্ছে কজা। এরপরে আছে কফি। এটাকে ইতালিতে বলা হয় কাফে। কাফে, ইতালিতে কফিকে কি বলে তাইলে? কাফে। এরপরে আছে চেয়ার। এই চেয়ারকে ইতালিতে বলে সেদিয়া। সেদিয়া, চেয়ার মানে হচ্ছে সেদিয়া। এরপরে আছে টেবিল। টেবিলকে ইতালিতে বলা হয় তাবোলো। তাবোলো, টেবিল মানে হচ্ছে তাবোলো। এরপরে জগ। জগকে ইতালিতে বলে ব্রক্কা। ব্রক্কা, জগ মানে হচ্ছে ব্রক্কা। এরপরে আছে গ্লাস। এটাকে ইতালিতে বলে বিক্কিয়েরে। বিক্কিয়েরে, গ্লাস মানে হচ্ছে বিক্কিয়েরে। এরপরে আছে বেসিন। এই বেসিনকে ইতালিতে বলা হয় লাভান্দিনো। লাভান্দিনো, বেসিন মানে হচ্ছে লাভান্দিনো। এরপরে আছে কাপ। এটাকে ইতালিতে বলে তাসা। তাসা, কাপ মানে হচ্ছে তাসা। এরপরে আছে মগ। এই মগকে ইতালিতে বলা হয় বক্কালে। বক্কালে, মগ মানে হচ্ছে বক্কালে। এরপরে বেসিন। এই বেসিনের আরেকটি শব্দ হচ্ছে বাসিনেল্লা। বাসিনেল্লা, বেসিনের আরেকটি শব্দ কি? বাসিনেল্লা। আর উপর একটা পড়েছে কি? লাভান্দিনো। এরপর আছে ডিশ। এই ডিশকে ইতালিতে বলা হয় পিয়াত্তো দি পর্তাতা। পিয়াত্তো দি পর্তাতা, ডিশ মানে হচ্ছে পিয়াত্তো দি পর্তাতা। এরপরে আছে হাত ধোয়ার বল। এটাকে ইতালিতে বলা হয় লাভামানো। লাভামানো, হাত ধোয়ার বলকে ইতালিতে বলে লাভামানো। এরপরে প্লেট। এটাকে ইতালিতে বলে পিয়াত্তো। পিয়াত্তো, প্লেট মানে হচ্ছে পিয়াত্তো। এরপরে বাটি। এটাকে ইতালিতে বলা হয় চতলা। চতলা, বাটি মানে হচ্ছে চতলা। এরপরে চা। এই চাকে ইতালিতে বলা হয় তে। তে, চা মানে কি? তে। এরপরে কফি। এই কফিকে ইতালিতে বলে কাফে। কাফে, কফি মানে কাফে। এরপরে আছে দুধ। এই দুধকে ইতালিতে বলে লাত্তে। লাত্তে, দুধ মানে হচ্ছে লাত্তে। এরপরে আছে চিনি। এটাকে ইতালিতে বলা হয় জুক্কেরো। জুক্কেরো, চিনি মানে হচ্ছে কি? জুক্কেরো। এরপরে আছে বিয়ার। এই বিয়ারকে ইতালিতে বলা হয় বিররা। বিররা, বিয়ার মানে হচ্ছে বিররা। এরপর আছে মদ। এই মদকে ইতালিতে বলা হয় ভিনো। ভিনো, মদ মানে হচ্ছে ভিনো। এরপরে তৈল বা তেল। এটাকে ইতালিতে বলা হয় অলিও। তৈল বা তেলকে ইতালিতে কি বলে? অলিও। অলিও।
এরপরে আছে লবণ। লবণকে ইতালিতে বলে সালে। সালে, লবণ মানে হচ্ছে কি সালে। এরপরে ময়দা। ময়দাকে ইতালিতে বলে ফারিনা। ফারিনা, ময়দা মানে ফারিনা। এরপরে চকলেট। চকলেটকে ইতালিতে বলে চকোলাতে। চকোলাতে, চকলেট মানে হচ্ছে চকোলাতে। এরপরে কেক অথবা পিঠা, এটাকে ইতালিতে বলে তর্তা। তর্তা, কেক বা পিঠা মানে হচ্ছে কি তর্তা। এরপরে আইসক্রিম, এটাকে ইতালিতে বলে জেলাতো। জেলাতো, আইসক্রিমকে ইতালিতে কি বলে জেলাতো। এরপরে আছে চামচ। এটাকে ইতালিতে বলা হয় কুকিয়ায়ো। কুকিয়ায়ো, চামচ মানে হচ্ছে কি কুকিয়ায়ো। এরপরে কাঁটা চামচ, এটাকে ইতালিতে বলা হয় ফরকেত্তা। ফরকেত্তা, কাঁটা চামচ মানে কি ফরকেত্তা। এরপরে ছুরি, এটাকে ইতালিতে বলা হয় কলতেল্লো। কলতেল্লো, ছুরি মানে হচ্ছে কলতেল্লো। এরপরে ফুলের ঝুড়ি, এটাকে ইতালিতে বলা হয় ফ্রুত্তিয়েরা। ফ্রুত্তিয়েরা, ফুলের ঝুড়ি মানে কি ফ্রুত্তিয়েরা। এরপরে ত্যাগ করা, এটাকে ইতালিতে বলা হয় আব্বান্দোনারে। আব্বান্দোনারে, ত্যাগ করাকে ইতালিতে কি বলে আব্বান্দোনারে। এরপরে আছে পাত্র, এটাকে ইতালিতে বলা হয় সোত্তোকোপ্পা। সোত্তোকোপ্পা, পাত্র মানে হচ্ছে কি সোত্তোকোপ্পা। এরপরে বোতল, এটাকে ইতালিতে কি বলে বত্তিলিয়া। বত্তিলিয়া, বোতল মানে হচ্ছে কি বত্তিলিয়া। এরপরে কান, এই কানকে ইতালিতে বলে অরেক্কিও। অরেক্কিও, কান মানে হচ্ছে কি অরেক্কিও। এরপরে শেষেটি, এটাকে ইতালিতে বলা হয় লুলতিমো। লুলতিমো, শেষেটিকে ইতালিতে কি বলা হয় লুলতিমো। এরপরে অনুরক্ত, এটাকে ইতালি, অনুরক্ত মানে হচ্ছে বিরক্তির বিপরীত। অনুরক্ত মানে বিরক্ত না, এটাকে ইতালিতে বলা হয় আল্লেগাতো। আল্লেগাতো, অনুরক্ত আল্লেগাতো। এবার আসেন বিরক্ত, এটাকে ইতালিতে বলা হয় আন্নয়াতো। আন্নয়াতো, বিরক্ত মানে কি আন্নয়াতো। এরপরে আসেন অজ্ঞান, এটাকে ইতালিতে বলা হয় ইনকোশানসা। ইনকোশানসা, অজ্ঞানকে ইতালিতে কি বলা হয় ইনকোশানসা। সজ্ঞান, এটাকে ইতালিতে বলা হয় কোশান্তে। কোশান্তে, সজ্ঞানকে ইতালিতে বলে কোশান্তে। শিক্ষক, এটাকে ইতালিতে বলা হয় মায়েস্ট্রো। মায়েস্ট্রো, শিক্ষককে ইতালিতে কি বলে মায়েস্ট্রো। ডন, এটাকে ইতালিতে বলা হয় মাফিয়া। আমরা বলি না ও একটা মাফিয়া, এটাকে ইতালিতে বলা হয়, এটার বাংলা অর্থ হচ্ছে ডন। তাহলে ডনকে ইতালিতে কি বলা হয় মাফিয়া। এরপর আসেন মে মাস, এটাকে ইতালিতে বলা হয় মাজ্জো। মাজ্জো, মে মাসকে ইতালিতে বলা হয় মাজ্জো। এরপরে কখনো না, এটাকে ইতালিতে বলা হয় মাই। মাই, কখনো না মানে হচ্ছে মাই। বুজা, এটাকে ইতালিতে বলা হয় কাপিরে। কাপিরে, বুজাকে ইতালিতে বলা হয় কাপিরে। সোমবার, এটাকে ইতালিতে বলা হয় লুনেদি। লুনেদি, সোমবার মানে হচ্ছে কি লুনেদি। এরপরে লম্বা, এটাকে ইতালিতে বলা হয় লুঙ্গো। লুঙ্গো, লম্বা মানে কি লুঙ্গো। এরপরে কিন্তু, এটাকে ইতালিতে বলা হয় মা। কিন্তুকে ইতালিতে কি বলা হয় মা। এরপরে মেশিন, মেশিনকে ইতালিতে বলা হয় মাক্কিনা। মাক্কিনা, মেশিন মানে কি মাক্কিনা। এরপরে এই যে মা, এই মাকে ইতালিতে বলা হয় মাদ্রে। মাদ্রে, মাকে ইতালিতে কি বলে তাইলে মাদ্রে। এরপরে বিপরীত, এটাকে ইতালিতে বলা হয় কন্ত্র। কন্ত্র, বিপরীত মানে কি কন্ত্র। এরপরে নকল, এটাকে ইতালিতে বলা হয় কপিয়া। কপিয়া, নকল মানে কি কপিয়া। এরপর আছে প্রধান, এটাকে ইতালিতে বলা হয় কাপো। কাপো, প্রধান মানে কি কাপো। এরপরে আমি ছিলাম, এটাকে ইতালিতে বলা হয় সোনো স্তাতো। সোনো স্তাতো, আমি ছিলাম কি ইতালিতে কি বলা হয় সোনো স্তাতো। এখানে সোনো মানে হচ্ছে আমি, আর স্তাতো মানে হচ্ছে কি ছিলাম। এরপরে রাখা, এই রাখাকে ইতালিতে বলা হয় মেত্তেরে। মেত্তেরে, রাখা মানে কি মেত্তেরে। এরপরে চোখ, এই চোখকে ইতালিতে বলা হয় অক্কিও। অক্কিও, চোখ মানে কি অক্কিও। এরপরে মর,
এই মরকে ইতালিতে বলা হয় মরিরে বা ওই যে মরো, এই মরকে ইতালিতে বলা হয় মরিরে। আবার অমর, এই অমরকে ইতালিতে বলা হয় ইম্মর্তালে, ইম্মর্তালে। অমরকে ইতালিতে কি বলা হয়? ইম্মর্তালে। এরপরে অর্পণ, এই অর্পণকে ইতালিতে বলা হয় ইনকারিকো, ইনকারিকো। অর্পণ মানে হচ্ছে কি ইনকারিকো। এবার আসেন গ্রহণ, এই গ্রহণকে ইতালিতে বলা হয় আচ্চেত্তারে, আচ্চেত্তারে। গ্রহণ মানে কি আচ্চেত্তারে, এটা আমরা ভালো করে মনে রাখবো। গ্রহণ মানে হচ্ছে আচ্চেত্তারে। পড়ে যাওয়া, এই পড়ে যাওয়াকে ইতালিতে বলা হয় কাদেরে, পড়ে যাওয়া মানে হচ্ছে কাদেরে। এরপরে পুনরায় ওঠা, এর ইতালিয়ান অর্থ হচ্ছে রিয়ালসারে। পুনরায় ওঠাকে ইতালিতে বলা হয় রিয়ালসারে, রিয়ালসারে। এরপরে হচ্ছে গরম করা, এই গরম করাকে ইতালিতে বলা হয় রিসকালদারে, গরম করা রিসকালদারে। এরপরে ঠান্ডা করা, ঠান্ডা করাকে ইতালিতে বলা হয় রাফ্রেদ্দারে, ঠান্ডা করা মানে হচ্ছে রাফ্রেদ্দারে, রাফ্রেদ্দারে। ঢাকা, আমরা যে ঢেকে রাখি, এটাকে ইতালিতে বলা হয় কপ্রিরে, ঢাকাকে ইতালিতে কি বলা হয়? কপ্রিরে। এরপরে প্রদর্শন করা, প্রদর্শন করা হচ্ছে ডিমোস্ট্রারে, ডিমোস্ট্রারে। প্রদর্শন করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে ডিমোস্ট্রারে। এরপর হচ্ছে দেখানো, এই দেখানোকে ইতালিতে বলা হয় মোস্ট্রারে, মোস্ট্রারে। দেখানো মানে হচ্ছে মোস্ট্রারে। এরপরে হচ্ছে লুকানো, এই লুকানোকে ইতালিতে বলা হয় নাসকন্দেরে, নাসকন্দেরে। লুকানো মানে হচ্ছে নাসকন্দেরে। এরপরে শোনা, এই যে আমরা যে শুনি, এটাকে ইতালিতে বলা হয় উদিরে, শোনা মানে হচ্ছে কি উদিরে। এরপরে হচ্ছে স্বপ্ন দেখা, এই স্বপ্ন দেখাকে ইতালিতে বলে সোনিয়ারে, স্বপ্ন দেখা মানে কি সোনিয়ারে, স্বপ্ন দেখা সোনিয়ারে। এরপরে হচ্ছে জাগ্রত হওয়া, এই জাগ্রত হওয়াকে ইতালিতে বলা হয় ইসভেলিয়ারে, ইসভেলিয়ারে। জাগ্রত হওয়া ইসভেলিয়ারে। এরপরে আশা করা, এই আশা করাকে ইতালিতে বলা হয় এসপ্রেরারে, আশা করা এসপ্রেরারে। আশা করা মানে কি এসপ্রেরারে। এরপরে হত্যা করা, এটাকে ইতালিতে বলা হয় উচ্চিদেরে, হত্যা করা মানে কি উচ্চিদেরে, উচ্চিদেরে। এরপরে আছে ডাকাতি করা, এই ডাকাতি করাকে ইতালিতে বলা হয় রাপিনারে, ডাকাতি করা মানে কি রাপিনারে, ডাকাতি করা রাপিনারে। এরপরে আছে চুরি করা, এই চুরি করাকে ইতালিতে বলা হয় রুবারে, চুরি করা মানে কি রুবারে, চুরি করা রুবারে। এরপরে আছে পলায়ন করা, এই পলায়ন করাকে ইতালিতে বলা হয় স্কাপ্পারে, পলায়ন করা স্কাপ্পারে, পলায়ন করা মানে কি স্কাপ্পারে। এরপরে আছে কল্পনা করা, এই কল্পনা করাকে ইতালিতে বলা হয় ইম্মাজিনারে, কল্পনা করা মানে কি ইম্মাজিনারে। এরপরে আছে চেষ্টা করা, এই চেষ্টা করাকে ইতালিতে বলা হয় প্রোভারে, প্রোভারে। চেষ্টা করা মানে কি প্রোভারে। এরপরে হচ্ছে উত্তীর্ণ হওয়া, উত্তীর্ণ হওয়াকে ইতালিতে বলা হয় সুপেরারে, সুপেরারে। উত্তীর্ণ হওয়া সুপেরারে। এরপরে আছে রোপণ করা, রোপণ করাকে ইতালিতে বলা হয় পিয়ান্তারে, পিয়ান্তারে। রোপণ করা মানে কি পিয়ান্তারে। এরপরে আছে কাছে আসা, কাছে আসাকে ইতালিতে বলা হয় আববিচিনারে, কাছে আসা আববিচিনারে। এরপরে আছে দূরে যাওয়া, দূরে যাওয়াকে ইতালিতে বলা হয় আল্লন্তানারে, আল্লন্তানারে। দূরে যাওয়া আল্লন্তানারে। এরপরে আছে বসা, বসাকে ইতালিতে বলা হয় সেদেরে, বসা মানে কি সেদেরে, সেদেরে। বসা সেদেরে। এরপরে আছে উঠা, উঠাকে ইতালিতে বলা হয় আলসারে, আলসারে। উঠা মানে হচ্ছে আলসারে। এরপরে আছে কাটা, কাটাকে ইতালিতে বলা হয় তালিয়ারে, কাটা তালিয়ারে। কাটা মানে কি তালিয়ারে। এরপর আছে বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি পাওয়াকে ইতালিতে বলা হয় আউমেন্তারে, আউমেন্তারে। বৃদ্ধি পাওয়া আউমেন্তারে। এরপরে হচ্ছে হ্রাস পাওয়া বা কমে যাওয়া, এটাকে ইতালিতে বলা হয় রিদুররে, রিদুররে। হ্রাস পাওয়া বা কমে যাওয়াকে ইতালিতে বলা হয় রিদুররে। এরপরে আছে
পূর্ণ করা। এই পূর্ণ করা কি ইতালিতে বলা হয় রিএমপিরে। রিএমপিরে পূর্ণ করা, রিএমপিরে। খালি করা। খালি করাকে ইতালিতে বলা হয় ইসভোতারে। ইসভোতারে খালি করা, ইসভোতারে। এরপরে আমদানি করা। আমদানি করাকে ইতালিতে বলা হয় ইম্পোর্তারে। ইম্পোর্তারে আমদানি করা, এর ইতালিয়ান অর্থ হচ্ছে ইম্পোর্তারে। রপ্তানি করা। এই রপ্তানি করাকে ইতালিতে বলা হয় এসপোর্তারে। এসপোর্তারে রপ্তানি করাকে ইতালিতে কি বলা হয় এসপোর্তারে। এরপরে উচ্চ স্বরে কথা বলা বা উচ্চ স্বরে বলা, এটাকে ইতালিতে বলা হয় উরলারে। উরলারে উচ্চ স্বরে বলাকে ইতালিতে কি বলা হয় উরলারে। এরপরে আছে ফিসফিস করা। এই ফিসফিস করাকে ইতালিতে কি বলা হয় সুসুররারে। সুসুররারে ফিসফিস করা, সুসুররারে। এরপরে আছে লাভ দেওয়া। লাভ দেওয়াকে ইতালিতে কি বলা হয় সালতারে। সালতারে লাভ দেওয়া মানে হচ্ছে কি সালতারে। এরপর আছে সমাধান করা। এই সমাধান করাকে ইতালিতে কি বলা হয় রিজলভেরে। রিজলভেরে সমাধান করা মানে কি রিজলভেরে। এরপরে আছে পরিবর্তন করা। এই পরিবর্তন করাকে ইতালিতে কি বলা হয় কাম্বিয়ারে। কাম্বিয়ারে পরিবর্তন করা মানে কি কাম্বিয়ারে। এরপরে আছে ব্যবহার করা। এই ব্যবহার করাকে ইতালিতে বলা হয় উজারে। ব্যবহার করা, উজারে। এরপরে ওজন করা বা ওজন দেওয়া, এটাকে ইতালিতে বলা হয় পেজারে। ওজন করা, পেজারে। পেজারে। এরপর আছে পরিশোধ করা। এই পরিশোধ করাকে ইতালিতে বলা হয় পাগারে। পাগারে পরিশোধ করা মানে হচ্ছে কি পাগারে। এরপরে হচ্ছে সৃষ্টি করা বা তৈরি করা, এটাকে ইতালিতে বলা হয় ক্রেয়ারে। ক্রেয়ারে সৃষ্টি করা বা তৈরি করাকে ইতালিতে কি বলা হয় ক্রেয়ারে। এরপরে হচ্ছে ভেঙে ফেলা। এই ভেঙে ফেলাকে ইতালিতে বলা হয় রোমপেরে। রোমপেরে ভেঙে ফেলা, রোমপেরে। এরপরে ফেলে দেওয়া। ফেলে দেওয়াকে ইতালিতে বলা হয় বুত্তারে। বুত্তারে ফেলে দেওয়াকে ইতালিতে কি বলা হয় বুত্তারে। এরপরে হচ্ছে গ্রহণ করা। এই গ্রহণ করাকে ইতালিতে বলা হয় আচ্ছেত্তারে। আচ্ছেত্তারে গ্রহণ করা, আচ্ছেত্তারে। এরপরে হচ্ছে চিহ্নিত করা। এই চিহ্নিত করাকে ইতালিতে বলা হয় সেনিয়ারে। সেনিয়ারে চিহ্নিত করা মানে কি সেনিয়ারে। এরপরে আছে ইঙ্গিত করা। ইঙ্গিত করাকে ইতালিতে বলা হয় ইন্দিকারে। ইন্দিকারে এই ইঙ্গিত করাকে ইতালিতে কি বলা হয় ইন্দিকারে। এরপরে আছে প্রার্থনা করা। এই প্রার্থনা করার ইতালিয়ান অর্থ হচ্ছে প্রেগারে। প্রেগারে প্রার্থনা করা, প্রেগারে। এরপরে আছে আমার বন্ধু। এর ইতালিয়ান অর্থ হচ্ছে মিও আমিকো। মিও আমিকো আমার বন্ধুকে ইতালিতে কি বলা হয় মিও আমিকো। এরপরে হচ্ছে আমার দেশ। এই আমার দেশ অর্থ হচ্ছে মিও পায়েজ। এখানে মিও অর্থ হচ্ছে আমার আর পায়েজ অর্থ হচ্ছে দেশ। তাহলে আমার দেশ এর ইতালিয়ান অর্থ হচ্ছে মিও পায়েজ। মিও পায়েজ। এরপরে হচ্ছে আমার গাড়ি। এই আমার গাড়িকে ইতালিতে বলা হয় লা মিয়া আউতো। লা মিয়া আউতো আমার গাড়ি, লা মিয়া আউতো। এরপরে আছে আমার বউ। আমার বউকে ইতালিতে বলা হয় মিয়া মলিয়ে। মিয়া মলিয়ে আমার বউকে ইতালিতে কি বলা হয় মিয়া মলিয়ে। এরপরে আমরা কতগুলো বাক্য রেখেছি। এই বাক্যগুলো যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনার অনেক অনেক উপকারে আসবে। যেমন আমি প্রথমেই রেখেছি আমি রান্না করতে চাই। এখন এটার ইতালিয়ান বাক্য হচ্ছে ভলিও কুচিনারে। ভলিও কুচিনারে আমি রান্না করতে চাই, ভলিও কুচিনারে। এখানে ভলিও অর্থ হচ্ছে আমি চাই, কুচিনারে অর্থ হচ্ছে রান্না করতে। তাহলে আমি রান্না করতে চাই এর ইতালিয়ান বাক্য ভলিও কুচিনারে। এরপর আছে আমার কাজ শেষ। এর ইতালিয়ান বাক্য হচ্ছে ফিনিতো ইল মিও লাবোরো। ফিনিতো ইল মিও লাবোরো আমার কাজ শেষ। এখানে ফিনিতো অর্থ হচ্ছে সমাপ্ত, ইল মিও অর্থ হচ্ছে আমার, আর লাবোরো অর্থ হচ্ছে কাজ। তাহলে আমার কাজ শেষ এর ইতালিয়ান বাক্য ফিনিতো ইল মিও লাবোরো।
ফিনিতো ইল মিও লাবোরো। এরপরে হচ্ছে আমার খাবার শেষ। এর ইতালিয়ান বাক্য হচ্ছে ফিনিতো ইল মিও চিবো। ফিনিতো ইল মিও চিবো। এখানে ফিনিতো অর্থ হচ্ছে সমাপ্ত অথবা শেষ, মিও অর্থ হচ্ছে আমার, আর চিবো অর্থ হচ্ছে কি খাবার। চিবো অর্থ খাবার। তাহলে আমার খাবার শেষ। এর ইতালিয়ান বাক্য হচ্ছে ফিনিতো ইল মিও চিবো। ফিনিতো ইল মিও চিবো। এরপরে আছে রাস্তা এখানেই শেষ। এর ইতালিয়ান বাক্য হচ্ছে লা ইস্ট্রাদা ফিনিশে কুই। লা ইস্ট্রাদা ফিনিশে কুই। এখানে লা ইস্ট্রাদা অর্থ হচ্ছে রাস্তা, ফিনিশে অর্থ হচ্ছে শেষ, আর কুই অর্থ হচ্ছে এখানেই। তাহলে রাস্তা এখানেই শেষ। এর ইতালিয়ান বাক্য হচ্ছে লা ইস্ট্রাদা ফিনিশে কুই। লা ইস্ট্রাদা ফিনিশে কুই। এরপরে হচ্ছে তোমার কাজ কোথায়। এর ইতালিয়ান বাক্য হচ্ছে দোভে ইল তুও লাবোরো। দোভে ইল তুও লাবোরো। এখানে দোভে অর্থ হচ্ছে কোথায়, তুও অর্থ হচ্ছে তোমার, আর লাবোরো অর্থ হচ্ছে কাজ। তাহলে তোমার কাজ কোথায়। এর ইতালিয়ান বাক্য হচ্ছে দোভে ইল তুও লাবোরো। দোভে ইল তুও লাবোরো। এরপরে আছে তোমার বাড়ি কোথায়। এর ইতালিয়ান বাক্য হচ্ছে দোভে কাজা তুয়া। দোভে কাজা তুয়া। এখানে দোভে অর্থ হচ্ছে কোথায়, তুয়া অর্থ হচ্ছে তোমার, আর কাজা যেটা রেখেছে এটা অর্থ হচ্ছে বাড়ি। কাজা অর্থ কি বাড়ি। তাহলে তোমার বাড়ি কোথায়। এর ইতালিয়ান বাক্য হচ্ছে দোভে কাজা তুয়া। দোভে কাজা তুয়া। এরপরে আছে আমি এখন কোথায় আছি। এর ইতালিয়ান বাক্য হচ্ছে দোভে সোনো আদেশো। দোভে সোনো আদেশো। এখানে দোভে অর্থ হচ্ছে কোথায়, সোনো অর্থ হচ্ছে আমি, আর আদেশ অর্থ এখন। তাহলে আমি এখন কোথায় আছি। এর ইতালিয়ান বাক্য দোভে সোনো আদেশো। দোভে সোনো আদেশো। এরপরে আছে আপনি কোথায় থাকেন। এর ইতালিয়ান বাক্য হচ্ছে দোভে ভিভি তু। দোভে ভিভি তু। এখানে দোভে অর্থ হচ্ছে কোথায়, ভিভি তু অর্থ হচ্ছে তুমি থাকো। তাহলে আপনি কোথায় থাকেন। এর ইতালিয়ান বাক্য হচ্ছে দোভে ভিভি তু। দোভে ভিভি তু। এরপর আছে এই গাড়ি কোথায়। এর ইতালিয়ান বাক্য হচ্ছে দোভে কুয়েস্তা মাকিনা। দোভে কুয়েস্তা মাকিনা। এখানে দোভে অর্থ হচ্ছে কোথায়, কুয়েস্তা অর্থ হচ্ছে এই, মাকিনা অর্থ হচ্ছে গাড়ি। তাহলে এই গাড়ি কোথায়। এর ইতালিয়ান বাক্য হচ্ছে দোভে কুয়েস্তা মাকিনা। দোভে কুয়েস্তা মাকিনা। আমি কাজ করতে চাই। এর ইতালিয়ান বাক্য হচ্ছে বলিও লাবোরারে। বলিও লাবোরারে। এখানে বলিও অর্থ হচ্ছে আমি চাই, লাবোরারে অর্থ হচ্ছে কাজ করতে। আমি কাজ করতে চাই। এর ইতালিয়ান বাক্য হচ্ছে বলিও লাবোরারে। আমি কাজ চাই। এর অর্থ হচ্ছে বলিও লাবোরো। বলিও লাবোরো। এখানে বলিও অর্থ হচ্ছে আমি চাই, লাবোরো অর্থ হচ্ছে কাজ। লাবোরো অর্থ কি কাজ। তাহলে আমি কাজ চাই। এর ইতালিয়ান বাক্য হচ্ছে বলিও লাবোরো। এরপরে আছে আমার কাজ নাই। এর ইতালিয়ান বাক্য হচ্ছে নন অ লাবোরো। নন অ লাবোরো। এখানে নন অ অর্থ হচ্ছে আমার নেই, লাবোরো অর্থ হচ্ছে কাজ। তাহলে আমার কাজ নাই। এর ইতালিয়ান বাক্য হচ্ছে নন অ লাবোরো। নন অ লাবোরো। আমার বাড়ি নেই। এর ইতালিয়ান বাক্য হচ্ছে নন অ কাজা। নন অ কাজা। এখানে নন অ অর্থ হচ্ছে আমার নেই, আর কাজা অর্থ হচ্ছে বাড়ি। তাহলে আমার বাড়ি নেই। এর ইতালিয়ান বাক্য হচ্ছে নন অ কাজা। নন অ কাজা। আমার টাকা নাই। এর ইতালিয়ান বাক্য হচ্ছে নন অ সোলদি। নন অ সোলদি। এখানে নন ও অর্থ হচ্ছে আমার নেই, সোলদি অর্থ হচ্ছে টাকা। তাহলে আমার টাকা নেই। এর ইতালিয়ান বাক্য নন অ সোলদি। নন অ সোলদি। আমি এই কাজে নতুন। এর ইতালিয়ান বাক্য হচ্ছে সুনো নুয়োভো ইন কুয়েস্তো লাবোরো। সুনো নুয়োভো ইন কুয়েস্তো লাবোরো। এখানে সুনো অর্থ হচ্ছে আমি, নুয়োভো অর্থ হচ্ছে নতুন, ইন কুয়েস্তো অর্থ হচ্ছে এই, আর লাবোরো অর্থ হচ্ছে কাজ। তাহলে আমি এই কাজে নতুন। এর ইতালিয়ান বাক্য হচ্ছে সোনো নুয়োভো ইন কুয়েস্তো লাবোরো।
sono nuovo in questo lavoro। আমি ইতালিতে নতুন। এর ইতালিয়ান বাক্য হচ্ছে sono nuovo in Italia। sono nuovo in Italia। এখানে sono অর্থ হচ্ছে আমি, nuovo অর্থ হচ্ছে নতুন, in Italia অর্থ হচ্ছে ইতালিতে। আমি ইতালিতে নতুন। এর ইতালিয়ান বাক্য হচ্ছে sono nuovo in Italia। আমি এখানে নতুন। এর ইতালিয়ান বাক্য হচ্ছে sono nuovo qui। sono nuovo qui। এখানে sono অর্থ হচ্ছে আমি, nuovo অর্থ হচ্ছে নতুন, qui অর্থ হচ্ছে এখানে। আমি এখানে নতুন। এর ইতালিয়ান বাক্য হচ্ছে sono nuovo qui। এরপরে রেখেছি পলায়ন করা। এই পলায়ন করাকে ইতালিতে বলা হয় fuggire। পলায়ন করা fuggire। এরপরে আছে গ্রেফতার করা। এই গ্রেফতার করার ইতালিয়ান বা অর্থ হচ্ছে catturare। catturare গ্রেফতার করা, catturare। এরপরে আছে বিচার করা। বিচার করাকে ইতালিতে বলা হয় giudicare। giudicare বিচার করা, giudicare। এরপরে আছে মুক্ত করা। এই মুক্ত করাকে ইতালিতে বলা হয় liberare। liberare মুক্ত করা, liberare। প্রথমেই রয়েছে নোটিশ দেয়া। এর ইতালিয়ান অর্থ নোটিফিকারে। নোটিশ দেয়াকে ইতালিতে বলা হয় নোটিফিকারে। নোটিফিকারে। এরপরে আছে বর্ণনা করা। এর অর্থ নার্রারে। বর্ণনা করাকে ইতালিতে বলা হয় নার্রারে। নার্রারে। এরপরে আছে গবেষণা করা। এর ইতালিয়ান অর্থ হচ্ছে এসপেরিমেন্তারে। এসপেরিমেন্তারে গবেষণা করা, এর ইতালিয়ান অর্থ হচ্ছে এসপেরিমেন্তারে। এরপরে বর্ণনা করার আরেকটি ইতালিয়ান অর্থ হচ্ছে ডেসক্রিভেরে। ডেসক্রিভেরে বর্ণনা করা, এর অর্থ ডেসক্রিভেরে। এরপরে আছে মাপা। এই মাপাকে ইতালিতে বলা হয় মিজুরারে। মিজুরারে মাপা, এর ইতালিয়ান অর্থ মিজুরারে। এরপরে আছে উদ্ধৃত করা। এই উদ্ধৃত করাকে ইতালিতে বলা হয় চিতারে। চিতারে উদ্ধৃত করা, চিতারে। এরপরে আছে চালনা করা। এর ইতালিয়ান অর্থ হচ্ছে নাভিগারে। চালনা করা, এর ইতালিয়ান অর্থ নাভিগারে। নাভিগারে। এরপরে আছে অবহেলা করা। এর অর্থ হচ্ছে ট্রাসকুরারে। ট্রাসকুরারে অবহেলা করাকে ইতালিতে বলা হয় ট্রাসকুরারে। এরপরে আছে প্রতিক্রিয়া দেখানো। এর ইতালিয়ান অর্থ রেয়াজিরে। রেয়াজিরে প্রতিক্রিয়া দেখানোকে ইতালিতে বলা হয় রেয়াজিরে। এরপরে উপলব্ধি করা। এর ইতালিয়ান অর্থ রিয়ালিজ্জারে। রিয়ালিজ্জারে উপলব্ধি করা, এর ইতালিয়ান অর্থ রিয়ালিজ্জারে। এরপরে গ্রহণ করা। এর অর্থ রিসেভেরে। রিসেভেরে গ্রহণ করাকে ইতালিতে বলা হয় রিসেভেরে। এরপরে সুপারিশ করা। এই সুপারিশ করাকে ইতালিতে বলা হয় রাক্কোমান্দারে। রাক্কোমান্দারে সুপারিশ করা, রাক্কোমান্দারে। এরপরে ফোঁটা ফেলা। এটাকে ইতালিতে বলা হয় গচ্চোলারে। গচ্চোলারে ফোঁটা ফেলাকে ইতালিতে বলা হয় গচ্চোলারে। এরপরে অর্জন করা। এর ইতালিয়ান অর্থ গুয়াদানিয়ারে। গুয়াদানিয়ারে অর্জন করাকে ইতালিতে বলা হয় গুয়াদানিয়ারে। এরপরে খরচ করা। এর ইতালিয়ান অর্থ স্পেন্দেরে। স্পেন্দেরে খরচ করা, এর ইতালিয়ান অর্থ স্পেন্দেরে। এরপরে জোর দেওয়া। এই জোর দেওয়াকে ইতালিতে বলা হয় এনফাতিজ্জারে। এনফাতিজ্জারে জোর দেওয়া, এর ইতালিয়ান অর্থ এনফাতিজ্জারে। এরপর আছে অনুভব করা। এই অনুভব করাকে ইতালিতে বলা হয় সেন্তিরে। সেন্তিরে অনুভব করা, সেন্তিরে। এরপরে আছে খাওয়ানো। এই খাওয়ানোকে ইতালিতে বলা হয় নুত্রিরে। নুত্রিরে খাওয়ানোকে ইতালিতে বলা হয় নুত্রিরে। এরপরে আছে লড়াই করা। লড়াই করাকে ইতালিতে বলা হয় কম্বাত্তেরে। কম্বাত্তেরে লড়াই করা, এর ইতালিয়ান অর্থ কম্বাত্তেরে। এরপর আছে উড়া। এই উড়াকে ইতালিতে বলা হয় ভোলারে। ভোলারে উড়া, এর ইতালিয়ান অর্থ হচ্ছে ভোলারে। এরপর আছে উন্নত করা। উন্নত করাকে ইতালিতে বলা হয় মিলিওরারে। মিলিওরারে উন্নত করা, এর ইতালিয়ান অর্থ মিলিওরারে। এরপর আছে ব্যাখ্যা করা। এই ব্যাখ্যা করাকে ইতালিতে বলা হয় স্পিয়েগারে। স্পিয়েগারে ব্যাখ্যা করা, স্পিয়েগারে। এরপর আছে অন্বেষণ করা।
অন্বেষণ করাকে ইতালিতে বলা হয় এসপ্লোরারে। এসপ্লোরারে, অন্বেষণ করা, এসপ্লোরারে। এরপর আছে প্রসারিত করা। এই প্রসারিত করাকে ইতালিতে বলা হয় এস্তেন্দেরে। এস্তেন্দেরে, প্রসারিত করা, এস্তেন্দেরে। এরপর আছে আকর্ষণ করা। এই আকর্ষণ করাকে ইতালিতে বলা হয় ইমপ্রেসিওনারে। ইমপ্রেসিওনারে, আকর্ষণ করা, এর ইতালিয়ান অর্থ হচ্ছে ইমপ্রেসিওনারে। এরপরে হচ্ছে ব্যথা পাওয়া বা দেওয়া, এর ইতালিয়ান অর্থ হচ্ছে ফেরিরে। ফেরিরে, ব্যথা পাওয়া বা দেওয়াকে ইতালিতে বলা হয় ফেরিরে। এরপরে আছে চিহ্নিত করা। এই চিহ্নিত করাকে ইতালিতে বলা হয় ইডেন্টিফিকারে। ইডেন্টিফিকারে, চিহ্নিত করা, এর ইতালিয়ান অর্থ ইডেন্টিফিকারে। এরপর আছে উপেক্ষা করা। এই উপেক্ষা করাকে ইতালিতে বলা হয় ইনোরারে। ইনোরারে, উপেক্ষা করা, এর ইতালিয়ান অর্থ ইনোরারে। এরপরে উৎসাহ দেওয়া। এই উৎসাহ দেওয়াকে ইতালিতে বলা হয় ইনকরাজ্জারে। ইনকরাজ্জারে, উৎসাহ দেওয়াকে ইতালিতে বলা হয় ইনকরাজ্জারে। এরপরে দ্বিধা করা। এই দ্বিধা করাকে ইতালিতে বলা হয় এজিতারে। এজিতারে, দ্বিধা করা, এর ইতালিয়ান অর্থ এজিতারে। এরপরে আঘাত করা। এই আঘাত করাকে ইতালিতে বলা হয় কলপিরে। কলপিরে, আঘাত করা, কলপিরে। এরপরে সমর্থ করা। এই সমর্থ করাকে ইতালিতে বলা হয় আবিলিতারে। আবিলিতারে, সমর্থন করাকে ইতালিতে বলা হয় আবিলিতারে। এরপর আছে অনুমান করা। এই অনুমান করাকে ইতালিতে বলা হয় ইন্দোভিনারে। ইন্দোভিনারে, অনুমান করা, এর ইতালিয়ান অর্থ ইন্দোভিনারে। এরপরে উৎপন্ন করা। উৎপন্ন করাকে ইতালিতে বলা হয় জেনেরারে। জেনেরারে, উৎপন্ন করা, জেনেরারে। এরপরে আছে ঝুলানো। এই ঝুলানোকে ইতালিতে বলা হয় আপেন্দেরে। আপেন্দেরে, ঝুলানো, এর ইতালিয়ান অর্থ আপেন্দেরে। এরপর আছে তাড়াহুড়ো করা। এই তাড়াহুড়ো করাকে ইতালিতে বলা হয় আফ্রেত্তারে। আফ্রেত্তারে, তাড়াহুড়ো করা, আফ্রেত্তারে। এরপর আছে নিশ্চিত করা। এই নিশ্চিত করাকে ইতালিতে বলা হয় গ্যারান্তিরে। গ্যারান্তিরে, নিশ্চিত করা, এর ইতালিয়ান অর্থ গ্যারান্তিরে। এরপরে আছে বজায় রাখা। এর ইতালিয়ান অর্থ মানতেনেরে। মানতেনেরে, বজায় রাখাকে ইতালিতে বলা হয় মানতেনেরে। এরপর আছে পরিচালনা করা। এই পরিচালনা করাকে ইতালিতে বলা হয় জেস্তিরে। জেস্তিরে, পরিচালনা করা, জেস্তিরে। পথ প্রদর্শন করা। এর ইতালিয়ান অর্থ গুইদারে। গুইদারে, পথ প্রদর্শন করাকে ইতালিতে বলা হয় গুইদারে। এরপর আছে পরীক্ষা করা। এর ইতালিয়ান অর্থ হচ্ছে এজামিনারে। এজামিনারে, পরীক্ষা করা, এর ইতালিয়ান অর্থ এজামিনারে। এরপর আছে বিস্তৃত করা। এর ইতালিয়ান অর্থ হচ্ছে এসপান্দারে। এসপান্দারে, বিস্তৃত করাকে ইতালিতে বলা হয় এসপান্দারে। এরপর আছে লাথি দেওয়া। এর ইতালিয়ান অর্থ হচ্ছে কালচারে। কালচারে, লাথি দেওয়াকে ইতালিতে বলা হয় কালচারে। এরপর আছে হাসা। এ হাসাকে ইতালিতে বলা হয় রিদেরে। রিদেরে, হাসা মানে কি রিদেরে। এরপর আছে পরিচিত করানো। এর ইতালিয়ান অর্থ হচ্ছে ইন্ট্রোদুররে। ইন্ট্রোদুররে, পরিচিত করানো, ইতালিয়ান অর্থ ইন্ট্রোদুররে। এরপরে বিনিয়োগ করা। বিনিয়োগ করাকে ইতালিতে বলা হয় ইনভেস্তিরে। ইনভেস্তিরে, বিনিয়োগ করা মানে হচ্ছে ইনভেস্তিরে। এরপরে অনুসন্ধান করা। এর ইতালিয়ান অর্থ হচ্ছে ইনভেস্টিগারে। ইনভেস্টিগারে, অনুসন্ধান করা, এর ইতালিয়ান অর্থ হচ্ছে ইনভেস্টিগারে। এরপরে আছে জড়িত করা। এর ইতালিয়ান অর্থ হচ্ছে কনভলজেরে। কনভলজেরে, জড়িত করাকে ইতালিতে বলা হয় কনভলজেরে। এরপর আছে যোগ্যতা অর্জন করা। এর ইতালিয়ান অর্থ হচ্ছে কোয়ালিফিকারে। কোয়ালিফিকারে, যোগ্যতা অর্জন করাকে ইতালিতে বলা হয় কোয়ালিফিকারে। এরপরে সন্দেহ করা। এর ইতালিয়ান অর্থ হচ্ছে সসপেত্তারে। সসপেত্তারে, সন্দেহ করা মানে হচ্ছে কি সসপেত্তারে। এরপরে ধাক্কা দেওয়া। এর ইতালিয়ান অর্থ হচ্ছে স্পিনজেরে। স্পিনজেরে, ধাক্কা দেওয়াকে ইতালিতে কি বলা হয় স্পিনজেরে। এরপরে আছে ত্যাগ করা।
ত্যাগ করাকে ইতালিতে বলা হয় স্মেত্তেরে। স্মেত্তেরে ত্যাগ করা মানে কি? স্মেত্তেরে। ভান করা এর অর্থ হচ্ছে ফিনজেরে। ফিনজেরে ভান করাকে ইতালিতে বলা হয় ফিনজেরে। এরপরে প্রতিরোধ করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে প্রেভেনিরে। প্রেভেনিরে প্রতিরোধ করাকে ইতালিতে বলা হয় প্রেভেনিরে। এরপরে প্রতিজ্ঞা করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে প্রমেত্তেরে। প্রমেত্তেরে প্রতিজ্ঞা করাকে ইতালিতে বলা হয় প্রমেত্তেরে। এরপরে আছে রক্ষা করা এর অর্থ হচ্ছে প্রোতেজ্জেরে। প্রোতেজ্জেরে রক্ষা করাকে ইতালিতে বলা হয় প্রোতেজ্জেরে। এরপরে অভিযোগ করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে আক্কুজারে। আক্কুজারে অভিযোগ করাকে ইতালিতে বলা হয় আক্কুজারে। এরপরে অনুশীলন করা এর অর্থ হচ্ছে প্রাতিকারে। অনুশীলন করাকে ইতালিতে বলা হয় প্রাতিকারে। প্রাতিকারে। এরপরে পছন্দ করা এর অর্থ প্রেফেরিরে। প্রেফেরিরে পছন্দ করা এর মানে হচ্ছে প্রেফেরিরে। এরপরে আছে প্রস্তুত করা এর ইতালিয়ান অর্থ প্রেভেনিরে। প্রেভেনিরে প্রস্তুত করাকে ইতালিতে বলা হয় প্রেভেনিরে। এরপর আছে সন্তুষ্ট করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে সোদ্দিসফারে। সোদ্দিসফারে সন্তুষ্ট করাকে ইতালিতে বলা হয় সোদ্দিসফারে। এরপরে পাঠানো পাঠানোকে ইতালিতে বলা হয় ইনভিয়ারে। ইনভিয়ারে পাঠানো মানে হচ্ছে কি ইনভিয়ারে। এরপরে ডোবানো ডোবানোকে ইতালিতে বলা হয় আফন্দারে। আফন্দারে ডোবানো মানে কি অফন্দারে। এরপরে প্রতিযোগিতা করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে কম্পেতেরে। কম্পেতেরে প্রতিযোগিতা করাকে ইতালিতে বলা হয় কম্পেতেরে। এরপর আছে স্থগিত করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে রিনভিয়ারে। রিনভিয়ারে স্থগিত করাকে ইতালিতে বলা হয় রিনভিয়ারে। এরপরে আছে চড়া এই চড়াকে ইতালিতে বলা হয় কাভালকারে। কাভালকারে চড়া মানে হচ্ছে কি কাভালকারে। এরপরে বাজানো বাজানোকে ইতালিতে বলা হয় সুয়ানারে। সুয়ানারে বাজানো মানে হচ্ছে কি ছুয়ানারে। এরপরে জলসানো জলসানোকে ইতালিতে বলা হয় আর্রস্তিরে। আর্রস্তিরে জলসানো মানে হচ্ছে কি আর্রস্তিরে। এরপরে রং করা রং করাকে ইতালিতে বলা হয় কলোরারে। কলোরারে রং করা মানে হচ্ছে কলোরারে। এরপরে অংশ নেওয়া অংশ নেওয়াকে ইতালিতে বলা হয় পার্তেসিপারে। পার্তেসিপারে অংশ নেওয়াকে ইতালিতে কি বলা হয় পার্তেসিপারে। এরপরে কাজ সম্পাদন করা এটার ইতালিয়ান অর্থ হচ্ছে অ্যাজেগুইরে। অ্যাজেগুইরে কাজ সম্পাদন করাকে ইতালিতে বলা হয় অ্যাজেগুইরে। এরপরে আছে পরিকল্পনা করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে প্লানিফিকারে। প্লানিফিকারে পরিকল্পনা করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে প্লানিফিকারে। এরপরে জোর দেওয়া এর অর্থ হচ্ছে ইনসিস্তেরে। ইনসিস্তেরে জোর দেওয়া মানে হচ্ছে ইনসিস্তেরে। এরপরে প্রতিষ্ঠা করা প্রতিষ্ঠা করাকে ইতালিতে বলা হয় এস্তাবিলিরে। এস্তাবিলিরে প্রতিষ্ঠা করা মানে হচ্ছে এস্তাবিলিরে। এরপরে চালনা করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে অপেরারে। অপেরারে চালনা করা মানে হচ্ছে কি অপেরারে। এরপরে আদেশ দেওয়া এই আদেশ দেওয়াকে ইতালিতে বলা হয় অর্দিনারে। অর্দিনারে আদেশ দেওয়া এর ইতালিয়ান অর্থ হচ্ছে অর্দিনারে। এরপরে প্রতিস্থাপন করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে সস্তিত্বইরে। সস্তিত্বইরে প্রতিস্থাপন করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে সস্তিত্বইরে। এরপরে প্রতিনিধিত্ব করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে রাফ্রেজেন্তারে। রাফ্রেজেন্তারে প্রতিনিধিত্ব করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে রাফ্রেজেন্তারে। এরপরে আছে নিরীক্ষণ করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে অসেরভারে। অসেরভারে নিরীক্ষণ করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে অসেরভারে। এরপরে আছে অর্জন করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে অত্তেনেরে। অত্তেনেরে অর্জন করাকে ইতালিতে বলা হয় অত্তেনেরে। এরপরে আছে উদিত হওয়া এর ইতালিয়ান অর্থ হচ্ছে ইমেরজেরে। ইমেরজেরে উদিত হওয়াকে ইতালিতে বলা হয় ইমেরজেরে।
এরপরে আছে অনুশোচনা করা। এর ইতালিয়ান অর্থ হচ্ছে রিমপিয়াঞ্জেরে। রিমপিয়াঞ্জেরে অনুশোচনা করা। এর ইতালিয়ান অর্থ হচ্ছে রিমপিয়াঞ্জেরে। এরপর আছে সম্পর্কিত করা। এর ইতালিয়ান অর্থ হচ্ছে রিগুয়ার্দারে। রিগুয়ার্দারে সম্পর্কিত করা। এর ইতালিয়ান অর্থ হচ্ছে রিগুয়ার্দারে। এরপর আছে উপশম করা। এর ইতালিয়ান অর্থ হচ্ছে আল্লেভিয়ারে। আল্লেভিয়ারে উপশম করা। এর ইতালিয়ান অর্থ হচ্ছে আল্লেভিয়ারে। এরপরে আছে কামনা করা। এর ইতালিয়ান অর্থ দেজিদেরারে। দেজিদেরারে কামনা করাকে ইতালিতে বলা হয় দেজিদেরারে। এরপরে সাবধান করা। এর অর্থ আবভার্তিরে। আবভার্তিরে সাবধান করাকে ইতালিতে বলা হয় আবভার্তিরে। এরপরে অপছন্দ করা। এর ইতালিয়ান অর্থ ডিসপিয়াসেরে। ডিসপিয়াসেরে অপছন্দ করাকে ইতালিতে বলা হয় ডিসপিয়াসেরে। এরপরে বন্টন করা। এর ইতালিয়ান অর্থ ডিস্ট্রিবুইরে। ডিস্ট্রিবুইরে বন্টন করাকে ইতালিতে বলা হয় ডিস্ট্রিবুইরে। এরপরে উপযুক্ত হওয়া। এর ইতালিয়ান অর্থ মেরিতারে। মেরিতারে উপযুক্ত হওয়াকে ইতালিতে বলা হয় মেরিতারে। এরপরে উপভোগ করা। এর অর্থ গোদেরে। গোদেরে উপভোগ করাকে ইতালিতে বলা হয় গোদেরে। এরপরে ধ্বংস করা। ধ্বংস করাকে ইতালিতে বলা হয় ডিস্ট্রুজ্জেরে। ডিস্ট্রুজ্জেরে ধ্বংস করা। এর ইতালিয়ান অর্থ ডিস্ট্রুজ্জেরে। এরপরে নির্ণয় করা। এর ইতালিয়ান অর্থ হচ্ছে দেতেরমিনারে। দেতেরমিনারে নির্ণয় করা। এর ইতালিয়ান অর্থ হচ্ছে দেতেরমিনারে। এরপরে আছে উন্নত করা। এর ইতালিয়ান অর্থ হচ্ছে ইসভিলুপ্পারে। ইসভিলুপ্পারে উন্নত করা। এর ইতালিয়ান অর্থ হচ্ছে ইসভিলুপ্পারে। এরপরে ভিন্ন মত দেওয়া। এর ইতালিয়ান অর্থ হচ্ছে ডিফেরিরে। ডিফেরিরে ভিন্ন মত দেওয়া। এর ইতালিয়ান অর্থ ডিফেরিরে। এরপর অসম্মত হওয়া। এর ইতালিয়ান অর্থ হচ্ছে ডিসেন্তিরে। ডিসেন্তিরে অসম্মত হওয়া। এর ইতালিয়ান অর্থ হচ্ছে ডিসেন্তিরে। এরপরে আবিষ্কার করা। এর ইতালিয়ান অর্থ হচ্ছে এসকোপ্রিরে। এসকোপ্রিরে আবিষ্কার করা। এর ইতালিয়ান অর্থ হচ্ছে এসকোপ্রিরে। এরপরে ভাস করা। এর ইতালিয়ান অর্থ হচ্ছে পিয়েগারে। পিয়েগারে ভাস করাকে ইতালিতে বলা হয় পিয়েগারে। এরপরে নিষেধ করা। এর ইতালিয়ান অর্থ হচ্ছে ভিয়েতারে। ভিয়েতারে নিষেধ করাকে ইতালিতে বলা হয় ভিয়েতারে। এরপরে ভুলে যাওয়া। এর ইতালিয়ান অর্থ হচ্ছে দিমেন্তিকারে। দিমেন্তিকারে ভুলে যাওয়াকে ইতালিতে বলা হয় দিমেন্তিকারে। এরপরে আছে মাফ করা। এই মাফ করাকে ইতালিতে বলা হয় পেরদোনারে। পেরদোনারে মাফ করা। এর ইতালিয়ান অর্থ হচ্ছে পেরদোনারে। পেরদোনারে মাফ করা। এর ইতালিয়ান অর্থ পেরদোনারে। প্রথমে রয়েছে শেষ করা। এটাকে ইতালিতে বলা হয় ফিনিরে। শেষ করা মানে হচ্ছে ফিনিরে। এরপরে আছে শুরু করা। শুরু করাকে ইতালিতে বলা হয় ইনিসিয়ারে। ইনিসিয়ারে। এরপরে খাওয়া। খাওয়াকে ইতালিতে বলা হয় মানজারে। মানজারে খাওয়া মানে মানজারে। এরপরে পান করা। পান করাকে ইতালিতে বলা হয় বেরে। বেরে পান করা মানে হচ্ছে বেরে। এরপরে আছে ফোন করা। এটাকে ইতালিতে বলা হয় তেলেফোনারে। তেলেফোনারে ফোন করা মানে হচ্ছে তেলেফোনারে। পরিষ্কার করা। এটাকে ইতালিতে বলা হয় পুলিরে। পুলিরে পরিষ্কার করাকে ইতালিতে বলা হয় পুলিরে। এরপরে ময়লা করা। এটাকে ইতালিতে বলা হয় এসপরকারে। এসপরকারে ময়লা করা এসপরকারে। থুতু ফেলা। এটাকে ইতালিতে বলা হয় ইস্পুতারে। ইস্পুতারে থুতু ফেলাকে ইতালিতে বলা হয় ইস্পুতারে। মরে যাওয়া। এটাকে ইতালিতে বলা হয় মরিরে। মরিরে মরে যাওয়া মানে হচ্ছে মরিরে। এরপরে মনে করা। মনে করাকে ইতালিতে বলা হয় রিকর্দারে। রিকর্দারে মনে করা মানে হচ্ছে রিকর্দারে। এরপরে ভুলে যাওয়া। এটাকে ইতালিতে বলা হয় দিমেন্তিকারে। দিমেন্তিকারে
ভুলে যাওয়া মানে দিমেন্তিকারে। এরপরে থাকা, এটাকে ইতালিতে বলা হয় স্তারে। স্তারে, থাকা মানে হচ্ছে স্তারে। এরপরে আছে জন্মগ্রহণ করা, এটাকে ইতালিতে বলা হয় নাসেরে। নাসেরে, জন্মগ্রহণ করা, নাসেরে। এরপরে বড় হওয়া, এটাকে ইতালিতে বলা হয় ক্রেসেরে। ক্রেসেরে, বড় হওয়া মানে হচ্ছে ক্রেসেরে। এরপরে বিয়ে করা, বিয়ে করাকে ইতালিতে বলা হয় স্পোজারে। স্পোজারে, বিয়ে করা মানে হচ্ছে স্পোজারে। এরপরে আছে তালাক দেওয়া, এটাকে ইতালিতে বলা হয় ডিভোর্জারে। ডিভোর্জারে, তালাক দেওয়াকে ইতালিতে বলা হয় ডিভোর্জারে। এরপরে হওয়া, হওয়াকে ইতালিতে বলা হয় এসেরে। এসেরে, হওয়া মানে এসেরে। এরপরে আছে, এটাকে ইতালিতে বলা হয় আভেরে। আভেরে, আছে মানে হচ্ছে আভেরে। যাওয়া, এটাকে ইতালিতে বলা হয় আন্দারে। আন্দারে, যাওয়া মানে হচ্ছে আন্দারে। আসা, এটাকে ইতালিতে বলা হয় ভেনিরে। ভেনিরে, আসা মানে হচ্ছে ভেনিরে। করা, এটাকে ইতালিতে বলা হয় ফারে। ফারে, করা মানে হচ্ছে ফারে। দেওয়া, এটাকে ইতালিতে বলা হয় দারে। দারে, দেওয়া মানে হচ্ছে দারে। বলা, এটাকে ইতালিতে বলা হয় দিরে। দিরে, বলা মানে হচ্ছে দিরে। পারা, এটাকে ইতালিতে বলা হয় পতেরে। পতেরে, পারা মানে হচ্ছে পতেরে। আনা, এটাকে ইতালিতে বলা হয় পর্তারে। পর্তারে, আনা মানে হচ্ছে পর্তারে। ফেলে দেওয়া, এটাকে ইতালিতে বলা হয় বুত্তারে। বুত্তারে, ফেলে দেওয়া মানে হচ্ছে বুত্তারে। পাঠানো, এটাকে ইতালিতে বলা হয় ইনভিয়ারে। ইনভিয়ারে, পাঠানো মানে হচ্ছে ইনভিয়ারে। গ্রহণ করা, এটাকে ইতালিতে বলা হয় রিসেভেরে। রিসেভেরে, গ্রহণ করা মানে হচ্ছে রিসেভেরে। শেখা, এটাকে ইতালিতে বলা হয় ইম্পারারে। ইম্পারারে, শিখা মানে হচ্ছে ইম্পারারে। পড়াশোনা করা, এটাকে ইতালিতে বলা হয় ইস্তুদিয়ারে। ইস্তুদিয়ারে, পড়াশোনা করাকে ইতালিতে বলা হয় ইস্তুদিয়ারে। পড়া, এটাকে ইতালিতে বলা হয় লেজ্জেরে। লেজ্জেরে, পড়া মানে হচ্ছে লেজ্জেরে। এরপরে আছে লেখা, এটাকে ইতালিতে বলা হয় স্ক্রিভেরে। স্ক্রিভেরে, লেখা মানে হচ্ছে স্ক্রিভেরে। পরিবর্তন করা, এটাকে ইতালিতে বলা হয় কাম্বিয়ারে। কাম্বিয়ারে, পরিবর্তন করা মানে হচ্ছে কাম্বিয়ারে। জানা, এটাকে ইতালিতে বলা হয় সাপেরে। সাপেরে, জানা মানে হচ্ছে সাপেরে। বের হওয়া, এটাকে ইতালিতে বলা হয় উশিরে। উশিরে, বের হওয়াকে ইতালিতে বলা হয় উশিরে। প্রবেশ করা, এটাকে ইতালিতে বলা হয় এন্ত্রারে। এন্ত্রারে, প্রবেশ করাকে ইতালিতে বলা হয় এন্ত্রারে। চাওয়া, এটাকে ইতালিতে বলা হয় ভোলেরে। ভোলেরে, চাওয়া মানে হচ্ছে ভোলেরে। অবশ্যই করা, এটাকে ইতালিতে বলা হয় দোভেরে। দোভেরে, অবশ্যই করা, এর ইতালিয়ান শব্দ হচ্ছে দোভেরে। হওয়া, এটাকে ইতালিতে বলা হয় দিভেন্তারে। দিভেন্তারে, হওয়া মানে হচ্ছে দিভেন্তারে। মজা করা, এটাকে ইতালিতে বলা হয় দিভের্তিরে। দিভের্তিরে, মজা করা মানে হচ্ছে দিভের্তিরে। দেখা, এর অর্থ হচ্ছে ভেদেরে। দেখাকে ইতালিতে বলা হয় ভেদেরে। ভেদেরে। নেয়া, এটাকে ইতালিতে বলা হয় প্রেন্দেরে। প্রেন্দেরে, নেয়া মানে হচ্ছে প্রেন্দেরে। কথা বলা, এটাকে ইতালিতে বলা হয় পার্লারে। পার্লারে, কথা বলা মানে হচ্ছে পার্লারে। পছন্দ করা, এটাকে ইতালিতে বলা হয় পিয়াসেরে। পিয়াসেরে, পছন্দ করা মানে হচ্ছে পিয়াসেরে। বুঝা, এটাকে ইতালিতে বলা হয় কাপিরে। কাপিরে, বুঝা মানে হচ্ছে কাপিরে। বাস করা,
এটাকে ইতালিতে বলা হয় বিভেরে। বিভেরে বাস করা মানে হচ্ছে বিভেরে। চেনা, এটাকে ইতালিতে বলা হয় কোনোশেরে। কোনোশেরে, চেনা মানে হচ্ছে কোনোশেরে। জিজ্ঞাসা করা, এটাকে ইতালিতে বলা হয় কিয়েদেরে। কিয়েদেরে, জিজ্ঞাসা করা মানে হচ্ছে কিয়েদেরে। রাখা, এটাকে ইতালিতে বলা হয় মেত্তেরে। মেত্তেরে, রাখা মানে হচ্ছে মেত্তেরে। বন্ধ করা, এটাকে ইতালিতে বলা হয় কিউদেরে। কিউদেরে, বন্ধ করা মানে হচ্ছে কিউদেরে। খোলা, এটাকে ইতালিতে বলা হয় আপ্রিরে। আপ্রিরে, খোলা মানে হচ্ছে আপ্রিরে। অবস্থান করা, এটাকে ইতালিতে বলা হয় রেস্তারে। রেস্তারে, অবস্থান করা মানে হচ্ছে রেস্তারে। পৌঁছানো, এটাকে ইতালিতে বলা হয় আর্রিভারে। আর্রিভারে, পৌঁছানো মানে হচ্ছে আর্রিভারে। রওনা দেওয়া, এটাকে ইতালিতে বলা হয় পার্তিরে। পার্তিরে, রওনা দেওয়া মানে হচ্ছে পার্তিরে। ভ্রমণ করা, এটাকে ইতালিতে বলা হয় ভিয়াজ্জারে। ভিয়াজ্জারে, ভ্রমণ করাকে ইতালিতে বলা হয় ভিয়াজ্জারে। থাকা, এটাকে ইতালিতে বলা হয় রিমানেরে। রিমানেরে, থাকা মানে হচ্ছে রিমানেরে। ভালোবাসা, এটাকে ইতালিতে বলা হয় আমারে। আমারে, ভালোবাসা মানে আমারে। ঘৃণা করা, এটাকে ইতালিতে বলা হয় ওদিয়ারে। ওদিয়ারে, ঘৃণা করাকে ইতালিতে বলা হয় ওদিয়ারে। ছেড়ে দেয়া, এটাকে ইতালিতে বলা হয় লাস্সারে। লাস্সারে, ছেড়ে দেয়াকে ইতালিতে বলা হয় লাস্সারে। ফলো করা, এর অর্থ সেগুইরে। ফলো করাকে ইতালিতে বলা হয় সেগুইরে। সেগুইরে। খোঁজা, এটাকে ইতালিতে বলা হয় ট্রোভারে। ট্রোভারে, খোঁজা মানে হচ্ছে ট্রোভারে। সিদ্ধান্ত নেয়া, এটাকে ইতালিতে বলা হয় দেসিদেরে। দেসিদেরে, সিদ্ধান্ত নেয়াকে ইতালিতে বলা হয় দেসিদেরে। চিন্তা করা, এটাকে ইতালিতে বলা হয় পেনসারে। পেনসারে, চিন্তা করা মানে হচ্ছে পেনসারে। ঘটানো, এটাকে ইতালিতে বলা হয় সুসেদেরে। সুসেদেরে, ঘটানো মানে হচ্ছে সুসেদেরে। শোনা বা অনুভব করা, এটাকে ইতালিতে বলা হয় সেন্তিরে। সেন্তিরে, শোনা বা অনুভব করাকে ইতালিতে বলা হয় সেন্তিরে। বিশ্বাস করা, এটাকে ইতালিতে বলা হয় ক্রেদেরে। ক্রেদেরে, বিশ্বাস করা মানে হচ্ছে ক্রেদেরে। শোনা, এটাকে ইতালিতে বলা হয় আসকলতারে। শোনার আরেকটি ইতালিয়ান শব্দ হচ্ছে আসকলতারে। আসকলতারে। অপেক্ষা করা, এটাকে ইতালিতে বলা হয় আসপেত্তারে। আসপেত্তারে, অপেক্ষা করা মানে হচ্ছে আসপেত্তারে। বিল দেওয়া, এটাকে ইতালিতে বলা হয় পাগারে। পাগারে, বিল দেওয়া মানে পাগারে। পছন্দ করা, এটাকে ইতালিতে বলা হয় প্রেফেরিরে। প্রেফেরিরে। জামা পরা, এটাকে ইতালিতে বলা হয় ভেস্তিরসি। ভেস্তিরসি, জামা পরা ভেস্তিরসি। পরিদর্শন করা, এটাকে ইতালিতে বলা হয় ভিজিতারে। ভিজিতারে, পরিদর্শন করা ভিজিতারে। খেলা করা, এটাকে ইতালিতে বলা হয় জোকারে। জোকারে, খেলা করা মানে জোকারে। কাজ করা, এটাকে ইতালিতে বলা হয় লাভোরারে। লাভোরারে, কাজ করা মানে লাভোরারে। শুরু করা, এটাকে ইতালিতে বলা হয় কমেন্সারে। কমেন্সারে, শুরু করা মানে কমেন্সারে। সাক্ষাৎ করা, এটাকে ইতালিতে বলা হয় ইনকন্ত্রারে। ইনকন্ত্রারে, সাক্ষাৎ করা মানে হচ্ছে ইনকন্ত্রারে। গান গাওয়া, এটাকে ইতালিতে বলা হয় কান্তারে। কান্তারে, গান গাওয়া মানে হচ্ছে কান্তারে। নাসা, এটাকে ইতালিতে বলা হয় বাল্লারে। বাল্লারে। কল করা বা ডাকা, এটাকে ইতালিতে বলা হয় কিয়ামারে। কিয়ামারে, কল করা বা ডাকার ইতালিয়ান শব্দ হচ্ছে কিয়ামারে। বাস করা, এটাকে ইতালিতে বলা হয় আবিতারে। আবিতারে, বাস করা আবিতারে। উপরে ওঠা,
এটাকে ইতালিতে বলা হয় সালিরে। সালিরে উপরে ওঠা, সালিরে। নিচে নামা, এটাকে ইতালিতে বলা হয় সেন্দেরে। সেন্দেরে নিচে নামা, সেন্দেরে। ফিরে আসা, এর অর্থ হচ্ছে তর্নারে। ফিরে আসা এর ইতালিয়ান শব্দ হচ্ছে তর্নারে। তর্নারে। ধরা, এটাকে ইতালিতে বলা হয় তেনেরে। তেনেরে, ধরা মানে হচ্ছে তেনেরে। দেখা, এর ইতালিয়ান অর্থ হচ্ছে গুয়ারদারে। গুয়ারদারে, দেখা মানে হচ্ছে গুয়ারদারে। দৌড়ানো, এর ইতালিয়ান অর্থ হচ্ছে কোর্রেরে। কোর্রেরে, দৌড়ানো মানে হচ্ছে কোর্রেরে। সাহায্য করা, এর ইতালিয়ান অর্থ আইওতারে। আইওতারে, সাহায্য করা, আইওতারে। প্রস্তুত করা, এর ইতালিয়ান অর্থ হচ্ছে প্রেফারারে। প্রেফারারে, প্রস্তুত করার ইতালিয়ান শব্দ হচ্ছে প্রেফারারে। খোঁজা, এর ইতালিয়ান অর্থ হচ্ছে সেরকারে। সেরকারে, খোঁজা, সেরকারে। হারানো, এর অর্থ হচ্ছে পেরদেরে। পেরদেরে, হারানোকে ইতালিতে বলা হয় পেরদেরে। সামর্থ্য লাভ করা, এর ইতালিয়ান অর্থ হচ্ছে রিউসিরে। রিউসিরে, সামর্থ্য লাভ করা, এর ইতালিয়ান অর্থ হচ্ছে রিউসিরে। বাছাই করা, এর ইতালিয়ান অর্থ হচ্ছে সেলিয়েরে। সেলিয়েরে, বাছাই করা মানে হচ্ছে সেলিয়েরে। কেনা, এর অর্থ হচ্ছে কোম্পারে। কোম্প্রারে, কেনাকে ইতালিতে বলা হয় কোম্প্রারে। বিক্রি করা, এর অর্থ হচ্ছে ভেন্দেরে। ভেন্দেরে, বিক্রি করাকে ইতালিতে বলা হয় ভেন্দেরে। ধৌত করা, এর অর্থ হচ্ছে লাভারে। লাভারে, দৌত করাকে ইতালিতে বলা হয় লাভারে। জেতা, এর ইতালিয়ান অর্থ হচ্ছে ভিনসেরে। ভিনসেরে, জেতাকে ইতালিতে বলা হয় ভিনসেরে। ঘুম থেকে জাগা, এর ইতালিয়ান অর্থ হচ্ছে এসভেলিয়ারসি। এসভেলিয়ারসি, ঘুম থেকে জাগাকে ইতালিতে বলা হয় এসভেলিয়ারসি। ঘুমানো, এর অর্থ হচ্ছে ডরমিরে। ডরমিরে, ঘুমানোকে ইতালিতে বলা হয় ডরমিরে। স্বপ্ন দেখা, এর ইতালিয়ান অর্থ হচ্ছে সোনিয়ারে। সোনিয়ারে, স্বপ্ন দেখা মানে হচ্ছে সোনিয়ারে। জেগে ওঠা, এর ইতালিয়ান অর্থ হচ্ছে আলসারসি। আলসারসি, জেগে ওঠাকে ইতালিতে বলা হয় আলসারসি।